আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, কম্বোডিয়া কামটা করলো কি? থাইল্যান্ডের তুলনায় কম্বোডিয়া সামরিক শক্তির দিকে একদম তলানিতে। মানে ধরা চলে যে থাইল্যান্ডের সামনে কম্বোডিয়া কিছুই না। কিন্তু এই সামরিক শক্তি এত পিছিয়ে থাকা অবস্থাতেও যে কামটা হলো, আপনারা জানেন সাম্প্রতিক সময় গত 2 দিন আগে কম্বোডিয়া থাইল্যান্ডের সীমান্তবর্তী এলাকাতে আপনার প্রথমে রকেট হামলা করে বোমা হামলা চালিয়েছে এবং গুলি বর্ষণ করেছে, এতে নিহত হয়েছে, আহত হয়েছে। তো এটার প্রতিবাদে থাইল্যান্ড গতকালকে, না সরি, গত পরশুদিন থাইল্যান্ড আবার রিপ্লে হামলা চালাইছে কম্বোডিয়াতে, সীমান্তবর্তী এলাকাতে। তো সেই কম্বোডিয়াতে যে হামলা চালানোর পরে রিপিট আবার গতকালকে আবার কম্বোডিয়া রিপিট থাইল্যান্ডে হামলা চালাইছে। আসলে একটু বিস্তারিত দেখি। কম্বোডিয়া BM-21 রকেট হামলায় থাইল্যান্ডের নিহত হয়েছে অলরেডি 15 জন এবং আহতের সংখ্যাও অনেক। থাইল্যান্ড কম্বোডিয়া মধ্যকার চলমান সীমান্ত সংঘাতে নতুন মাত্রা যুক্ত হয়েছে থাই সামরিক বাহিনী দাবি। কম্বোডিয়া এখন রাশিয়ার তৈরি BM-21 BM-21 গার্ড রকেট লঞ্চার ব্যবহার করে থাইল্যান্ডের অভ্যন্তরে হামলা চালাচ্ছে। অর্থাৎ কম্বোডিয়া যে এই হামলা চালাইছে সেগুলো হচ্ছে রাশিয়ার তৈরি। এই হামলায় বেসামরিক এলাকা, স্কুল ও হাসপাতাল পর্যন্ত আঘাত নিয়ে এনেছে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী স্পষ্ট যুদ্ধাপরাধ হিসাবে বিবেচিত। সংঘাতের দ্বিতীয় দিনে থাইল্যান্ড ও কম্বোডিয়া রকেট হামলা 15 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 14 জন বেসামরিক নাগরিক। আহত হয়েছেন 46 জন, যার মধ্যে 15 জন সেনা সদস্য। কম্বোডিয়ার এক প্রাদেশিক কর্মকর্তার মতে থাইল্যান্ডের পাল্টা হামলায় 1 জন নিহত ও 5 জন আহত হয়েছে। থাইল্যান্ডে পাল্টা হামলা করেছে, তার মধ্যে 1 জন নিহত হয়েছে এবং 5 জন আহত হয়েছে। থাইল্যান্ড সীমান্তে প্রায় 1,30,000 বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে থাইল্যান্ড সরকার। BM-21 গ্রেড হল সোভিয়েত ইউনিয়ন উৎপাদিত একটি মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম, যা 40টি রকেট এক যুগে নিক্ষেপে সক্ষম। এটি দ্রুতগামী, মোবাইল এবং ব্যাপক এলাকায় ব্যবহৃত হলে ক্ষয়ক্ষতি ঘটাতে পারে অনেক ব্যাপকভাবে, বিশেষ করে জনবহুল এলাকায় ব্যবহৃত হলে। থাই সেনাবাহিনী বলছে কম্বোডিয়া নিরীহ বেসামরিক লক্ষ্য করে BM-21 রকেট ছুড়ছে, যা এক ধরনের যুদ্ধ অপরাধ। দায়ীদের আন্তর্জাতিক আইনের আওতায় আনতে হবে বলে দাবি করেছেন থাইল্যান্ড সরকার। তারা আরও জানিয়েছে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে অন্তত 12টি সীমান্ত এলাকা। কম্বোডিয়া হামলার জবাবে থাইল্যান্ড F-16 যুদ্ধবিমান ব্যবহার করে আকাশপথে হামলা চালিয়েছে। থাইল্যান্ড সংঘাত চলছে 210 কিলোমিটার জুড়ে সীমান্তবর্তী এলাকা। সীমান্ত সাজুয়াজান ট্যাঙ্ক ও কামান মোতায়েন করা হয়েছে অলরেডি। যুক্তরাষ্ট্র, চীন ও মালয়েশিয়া থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিপূর্ণ সংলাপ আয়োজনের প্রস্তাব দিলেও থাইল্যান্ড তৃতীয় পক্ষের মধ্যস্থতায় প্রত্যাখ্যান করেছে। থাইল্যান্ড জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও এ নিয়ে বৈঠকে বসেছে এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই সংঘাতের পিছনে রয়েছে 1907 সালের একটি মানচিত্র সংক্রান্ত বিরোধ। 2008 সালে একটি প্রাচীন মন্দির ঘিরে বিরোধ চরমে ওঠে। বর্তমান সংঘাত শুরু হয় মে 2025-এ এক কম্বোডিয়ার সেনার মৃত্যুর পর। কম্বোডিয়ার পর তুয়েক গ্রাম সহ থাইল্যান্ডের সীমান্ত অঞ্চলের মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। 67 বছর বয়সী থাই নারী অং ইং বলেন, বিস্ফোরণের শব্দ শুনে আমরা প্রাণ ভয়ে পালিয়েছি। এখনও আতঙ্ক কাটছে না থাইল্যান্ডের জনগণের। কিন্তু কম্বোডিয়ার
কম্বোডিয়া কিন্তু সামরিক শক্তিতে থাইল্যান্ডের চাইতে অনেক তলানিতে, কিন্তু কম্বোডিয়াতে আছে আপনার রাশিয়ান তৈরি রকেট, তারপর হচ্ছে আপনার যুদ্ধ বিমান, তারপর হচ্ছে গোলাবারুদ, যার কারণে সাহস পাচ্ছে কম্বোডিয়া। তবে এই যুদ্ধ বিরতির জন্য আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, তারপরে হচ্ছে আপনার চীন, তারপরে হচ্ছে আরও কয়েকটা দেশ। তো দেখা যাক আসলে যুদ্ধ, আমরা তো ভাবছিলাম যে যুদ্ধ হবে না, ওই সামরিক দু একদিন হয়ে তারপরে শেষ হয়ে যাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যুদ্ধগুলো বড় আকারে ধারণ করা হচ্ছে, মানে অলরেডি বড় আকার ধারণ হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা সবারকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।